হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। অ্যাকচুয়ালি আমরা কিছুদিন আগে আমাদের এক রিলেটিভের ইনভিটেশন ছিল ধানবাদ, একটা ওয়েডিং ইনভিটেশন। তো আমরা সেখানে যাওয়ার জন্য আমরা বন্দে ভারত ট্রেনটা ধরেছিলাম। তো আমরা সেই বন্দে ভারত ট্রেনের একটা ছোট ভ্লগ বানিয়েছিলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের ওখানে কী কী ফেসিলিটি দিয়েছিল ওরা, বা ট্রেনটার এনভায়রনমেন্ট কেমন, সব কিছু নিয়ে একটা ছোট্ট ভ্লগ বানিয়েছি। আসুন সেই ভ্লগটা দেখে নিই। আমরা হাওড়া স্টেশনে পৌঁছালাম। আসতেই দেখলাম আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। তো সবাই সামনে দাঁড়িয়ে ফটোশ্যুট করছিল। আমাদের আর সেই সময়টা ছিল না, খুবই তাড়াহুড়োতার মধ্যে ছিলাম। আমরা ট্রেনে উঠে পড়লাম। আর এইখানে বন্দে ভারতের সব ট্রেনে একটা পুশ বাটন রয়েছে, যেটা দরজা ওপেন হওয়ার জন্য, এটা অটোমেটিক পুরোটাই। কিন্তু শতাব্দীতে নেই, ওগুলো আপনাকে প্রেস করে খুলতে হয়, প্রেস করে বন্ধ করতে হয় টেনে। কিন্তু বন্দে ভারতে রয়েছে। এটা হচ্ছে বন্দে ভারতের ভেতরকার এনভায়রনমেন্ট। আপনারা দেখছেন অনেক স্পেসিয়াস, অনেক, ঠিক আছে, মানে আপনারা খুব সুন্দরভাবে আপনাদের লেগ স্পেস অনেক বেশি, অনেক সুন্দর একটা এনভায়রনমেন্ট আপনারা এখানে পাবেন। ট্রেন আমাদের একদম রাইট টাইমেই ছেড়ে দেয় হাওড়া থেকে। আমরা গন্তব্যের দিকে স্টার্ট করলাম, ধানবাদ যাওয়ার দিকে। তো এর মধ্যে ওরা জলের বোতল অলরেডি সব প্যাসেঞ্জারকে দিয়ে দিয়েছিল। আর এই দেখছেন ট্রেনের আমাদের সিটের পেছনে একটা ডিসপ্লে আছে। এই ডিসপ্লেতে আপনি মানে অল ওভার মেট্রোর মতন, আপনার কোন পরের ডেস্টিনেশন কী, ওটা কত স্পিডে চলছে, সব কিছুই দেখতে পারবেন। আর তার মধ্যে ওরা চাও দিয়ে যায়। চায়ের এইটা কিন্তু রেডিমেড অ্যাকচুয়ালি, মানে পাউডার, আপনাকে মিক্স করে খেতে হবে। এইটার ফ্লেভার থাকে ওদের কাছে একটা দুটো ফ্লেভার, আপনারা চাইলে ওরা দেবে। তো বেশিরভাগ সবাইকে ওই একই ফ্লেভার দেয়। আর আমি আগের বারে যখন এনজেপি থেকে ফিরছিলাম বন্দে ভারতে, তখন কোনো ভ্লগ করা হয়নি। তখন কিন্তু ওদেরকে আমরা চেঞ্জ করেছিলাম, তো আমাদের অন্য ফ্লেভার দিয়েছিল। তো দেখছেন পুরোটাই আর কি আপনার মানে ওই পাউডার আপনাকে মিক্স করে, মানে ইনস্ট্যান্ট চা অ্যাকচুয়ালি ওটা তৈরি হয়ে যায়। ওরাই সব কিছু দেয়। স্বাদও খুব সুন্দর, মানে এরকম নয় যে মানে স্বাদ খারাপ। আর যেহেতু অনেকটা পরিমাণ পাউডার থাকে, তো আপনি ওটাকে কড়াও বানাতে পারেন অ্যাকচুয়ালি। আর বলতে বলতেই দুর্গাপুর স্টেশনে আমরা 8:28-এ পৌঁছে যাই। আমাদের ট্রেন পুরো 6:50-এ ছেড়েছিল, একদম প্রপার টাইম 8:28-এ আমাদের পৌঁছে দেয় দুর্গাপুর। দেখতে পারেন স্পিড 102 আপনাদের ডিসপ্লেতে দেখাবে। কত স্পিডে চলছে গাড়ি আপনাকে কিন্তু ওই ডিসপ্লেতে সবসময় দেখাবে। আর তার থেকে সবথেকে একটা সুন্দর জিনিস যেটা, সেটা হচ্ছে আপনাদের প্রতিটা সিটের পেছনে ওদের অ্যাসিস্ট নাম্বার রয়েছে। আপনার কোনো রকম প্রবলেম, কোনো রকম অসুবিধা হলে আপনি যদি সেই নাম্বারে কল করেন, ওনারা কিন্তু সাথে সাথে ইনস্ট্যান্ট তার বিরুদ্ধে অ্যাকশান নেয়। মানে আমি যখন আমার মেয়েকে নিয়ে ফিরছিলাম এনজেপি থেকে, ঠান্ডা লাগছিল, তো আমি বলাতে ওরা কিন্তু এসিটা কমিয়েছিল। এরপরে আমাদের এগাতে আস্তে আস্তে ওরা দিয়ে দিল আমাদের ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে অনেক কটাই আইটেম ওরা দেয়। তো এই আমুল বাটার দিয়েছিল, কিছু একটা পিকল দিয়েছিল, তারপরে ব্রেড, টমেটো কেচাপ, এইখানে আছে কিছু সল্ট, দিয়েছিল। আচ্ছা, একটা কেক দিয়েছিল, যেটা আপনি মানে পাউরুটি খাওয়ার পর আর কেকটা খেতে ইচ্ছা করবে না, তাও দেয় ওরা। তার বদলে যদি আমায় কেউ জিজ্ঞেস করতো, মানে অনেকেই ব্রেকফাস্টে কিছু মিষ্টি খেতে ভালোবাসে, কিছু একটা টফি দিলে ভালো, মানে কোনো একটা ছোটো ক্যাডবেরি বা কিছু। কারণ সাধারণত আপনি ব্রেড খাওয়ার পর আপনি মানে কেক খাবেন না, তাই না? তো ঠিক আছে, এটা ওনারা দিচ্ছে, হয়তো পরে ওনারা রিভাইজ করবে জিনিসটা। এইখানে রয়েছে কর্নের সাথে আপনার একটা ডিমের ভাজা। তো ডিমের অমলেট রয়েছে অ্যাকচুয়ালি, আর সুইট কর্ন, কিছু আপনার এই আলু ভাজা, যেটাকে অ্যাকচুয়ালি সাধারণ মানুষ ভালোবেসে ফ্রেঞ্চ ফ্রাই বলে, ঠিক আছে? তো আপনি দেখতেই পাচ্ছেন ডাবল ডিমের একটা অমলেট দেওয়া আছে। তো একজন মানুষের জন্য সাফিসিয়েন্ট, মানে আপনারা পেট ভরা খাবার। ব্রেডও দেয়, ব্রাউন ব্রেড, নর্মাল ব্রেড দেয় না, ব্রাউন ব্রেড দেয়। আর খুবই ফ্রেশ, কোনো অসুবিধা নেই। তো আমি স্যাটিসফাইড ছিলাম ব্রেকফাস্ট নিয়ে, কোনো অসুবিধা ছিল না। আমার মতে শতাব্দী বা অন্য কোনো ট্রেনের থেকে বন্দে ভারতের ফুড কোয়ালিটি অনেক অনেক বেটার। আপনাদের ভালো লাগবে খেয়ে, মানে ওই অন্য ট্রেনের মতন নয়। তো আমার অনেকই ভালো লেগেছে। তবে বাকিটা চয়েসটা প্রতি মানুষের আলাদা আলাদা চয়েস থাকে, তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি স্যাটিসফাইড ছিলাম ফুড কোয়ালিটি নিয়ে। আমরা আমাদের ডেস্টিনেশনের একদমই কাছে চলে এসেছিলাম, এবার নামার পালা।
আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমার এই টোটাল ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন, আউট অফ 10 আমি 8.5 দিতে পারি। এমনি কোনো অসুবিধা নেই। আমার খুব ভালো লেগেছিল। এটা নিয়ে আমার দ্বিতীয় টাইম ট্রাভেল। আপনারাও করবেন, আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আর ভ্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। ধন্যবাদ।